ছেলেরা মরছে দাদাই তুমি কি জানো নি পড়াশোনা এরা করে বেশি জমি জমা বেচে বাবা মা দিচ্ছে নোংরামি করে আছে যত হাতে করি আরো কত নারী নেই তো ভাবনা করে না বললে দিচ্ছে গোগলে বললে দিচ্ছে গোগলে বললে দিচ্ছে গোগলে। দাদা এই কলেজে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবো বলে এসেছিলাম, কিন্তু আমার সে আশাটা পূরণ হলো না, তাই কলেজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছিস? দাদা অনেকদিন রেজি তো, বাড়ির জন্য খুব মনটা খারাপ করছে, ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। ও বাড়ি যাবি? এক কাপ চা আনতো। ও চা খাবে? হ্যাঁ। কি চা খাবে দাদা, ছেলে চা না মেয়ে চা? আরে চা বা ছেলে মেয়ে হয় নাকি? ও দা চা ছেলে মেয়ে হয় না, লিকার চা মানে ছেলে চা, দুধ চা মানে মেয়ে চা, কারণ লিকার চায় তো দুধ থাকে না। তোমার কোনটা লাগবে বলো, আমি একটু এনে দিচ্ছি। আরে রকি, ও খুব ভালো কথা বলেছি। এই শোন না, আমি তো ছেলেদের ভীষণ লাইক করি, তুই আমার জন্য একটা ছেলে চান। ও ছেলে চা খাবে? ইয়া বাবা তা কচি না বিচি? আচ্ছা কচিটা বুঝাই, তার পরে ভাড়াটা কি বললি? দের বাবা কচি মানে কম চিনি আর বিচি মানে বেশি চিনি। তোমার কোনটা লাগবে বলো, আমি একটু এনে দিচ্ছি। শালা দেব না। তখন থেকে উল্টো পাল্টা কথা বলছি, ওকে একটা প্রশ্ন করে তো। আচ্ছা তুই এত বড় কলেজে পড়তে এসেছিস, বলতো ভারতবর্ষের কোন মহিলা সর্বপ্রথম বিদেশে গিয়েছিল? কেন সীতা? এই তার মানে? ও দা সীতা যায়নি, রাবণ সীতার হরণ করে শ্রীলঙ্কায় নিয়ে যায়নি, হয়তো জোর করে নিয়ে গেছিল, তবু তো গিয়েছিল নাকি? এই তুই তো মেয়েদের নিয়ে খুব বিগ বিগ কথা বলছিস, তুই বলতো ফুটবল ছেলে না মেয়ে? ও মাই গড, ফুটবল হচ্ছে মেয়ে। কেন? যার পিছনে 22টা ছেলে ছুটে সে মেয়ে হবে নাকি ছেলে হবে? আচ্ছা তোকে যখন পিঁপড়ে বানানো যায় তাহলে তুই কি করবি? তোর কানের ভেতর ঢুকে দেখবে এত বুদ্ধি কোথায় পাস। ছোড়া তোর কানের ভেতর ঢুকে দেখবে বুদ্ধি কোথায় পাস। উল্টো পাল্টা কথা বলবে না, চড়ি তোমার গাল লাল করে দেবো আমি। আমার গালে চড় মারতে হবে না, তোমরা তো অনেক প্রশ্ন করলে। বললাম ওই আমি একটা প্রশ্ন করি, তোমরা কই বলো দিনি। ও মাই গড, 10 বছর আমরা দুজনে এই কলেজে আছি, কোনো জুনিয়র স্টুডেন্ট আমাদের চোখের দিকে তাকায় না। এই স্পটে দেখো, তোর কি প্রশ্ন আছে, শুরু কর। আচ্ছা ধরো না, ধরলাম 98 টাকা কিলো হলে 2 কিলোর দাম কত? সোজা প্রশ্ন বলো। রকি, হ্যাঁ আনসারটা তুমি দিয়ে দাও তো। আরে এ তো সবাই জানে, আর তুই জানি না? জানি না। 2 কেজির দাম হচ্ছে 196 টাকা। দাদা এদের কে শিক্ষিত করেছে বলো দিন, আর কেন বাইরা 10 বছর এই কলেজে থাকবে না? কেন? আমি কি বলেছি? কি? যে আটা রুটি করে ওই আটা 90 টাকা কিলো হলে 180 টাকা হয় না? আরে শালা, এ শালা বহুত ছিয়ানা আছে, এর কাছে পারা যাবে না। আমাদের গ্রুপকে ডেকে পরে একে চাটনি বানানো হবে। কেন মা ওরম করতে আমার শরীর খারাপ? দাদা চাটনি বেশি করতে হবে। পাঁপড়ও থাকবে। দাদা এরা কলেজের মোস্তান না ফুটপাতের কুত্তা আমি নিজে বুঝতে পারি। তবে পৃথিবীতে দু ধরনের শক্তি আছে, এক হচ্ছে বুদ্ধির জোর আর এক হচ্ছে তরবারির জোর। কিন্তু বুদ্ধিকে পরাজিত করার মতো তরবারি এখনো তৈরি হয়নি, তাই এদের হাত থেকে রেহাই পেয়েছি যখন, সমস্ত কথা আমার বাবা মার কাছে বলবো, তারপর দেখো কি হয়। বাবা হরিকি রকম পাগল দিয়া মিলাই সোমেলা। সোনা আগুনটা মারো। আরে কোত্থেকে নিয়েছো? গরম থেকে। হরিকি রকম পাগল দিয়া মিলাই সোমেলা। আর বাবা তোমায় দরে বারে সব পাগলের খেলা। আরে নাও, আরে মারো। হরিকি রকম পাগল দিয়া মিলাই সোমেলা, হরিকি রকম পাগল দিয়া মিলাই সোমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। আরে কি হলো তোমার? শালা চরণের মাল যত দামি মাল জানা ছিল না। কেন? এক কান টেনিতে মাথাটা ঝিমঝিম করছে। এই রকি শোনো না, সবাই বলে গাঁজা খেলে শুধু চোষের ফুল দেখতে পায়, আমি দেখছি তুমি আর আমি যেন ফুলসজ্জার খাটে শুয়ে আছি। আর আমি কি দেখছি জানো? বলো। সমস্ত কলেজের মেয়েরা মালা নিয়ে ছুটে আসতেছে আমার গোলায় দেবে বলে। এই জন্য তোমার সঙ্গে দেখা হতে চাই না। তা আমি কি বলতেছি? কি বলছি? গাঁজা তো বলতেছে। কিন্তু নেশাটা কেমন জল হয়ে যাচ্ছে। একটা কাজ করো তো, কোন একটা জুনিয়র স্টুডেন্টকে এখানে ডাকো, ওকে ডেকে মুরগি বানিয়ে একটু এনজয় করা যাক। তুমি ঠিক বলেছো, আজকে সামনদীপকে ডাকবো, ওকে আজকের মুরগি বানানো হবে।
ঠিক কথা বলেছো। প্রথম দিন আমাদের সঙ্গে দেখাতে কি উৎপাত করছিল, আজ এখানে এলে ভালো করে বুঝিয়ে দেবো। যাদবপুর কলেজে থাকতে গেলে সিনিয়র দাদা দিদির কথা না শুনলে পরিণতি কি হতে পারে। সামনদীপ, আরে এই সামনদীপ, সামনদীপ। দাদা কি বলবে তাড়াতাড়ি বলো, সামনে আমার পরীক্ষা, বই পড়তে হবে, কেন আমার বিরক্ত করতেছো? কাছে আয়। এই তোর কলেজের পরীক্ষাটা পরে দিবি, আগে সিনিয়র দাদা দিদির কাছে পরীক্ষা দিয়ে যা। কেন তুমি এই কলেজের ম্যাডাম, তোমার কাছে পরীক্ষা দেবো? নিজের নাম নিজে লিখতে পারে না, বড় বড় কথা। আরে এই, আমার কথা মন দিয়ে শোন, একটু নেচে গে আমার দুদিন আর খুশি করত। আমি কলেজে নাচ গান করবো? তোদের পায়ে ধরে ছেড়ে দিয়ে কলেজে পড়বো, বাড়ি চলে যাবো। দাদা মারতে চাও কেন? কি করবে? তা মারবুনি কি পূজা করবো? বলতে আমাদের গ্রামে বিসর্জনের যেসব নাচ গান হয় ওই সব গাইলে হবে কি? এই রকি, আমি শুনেছি বিসর্জনে হেপি নাচ গান হয়। স্বপ্নদীপ তুই লাগা। শোনো মা গো, দোহাতে মিনতি করি করি তোমার পায়ে। শোনো মা গো, বিশো করি মা গো মনো। জামা সামনে চলে বাবা, এই সরটা চল। এ কানা সাপ নাকি রে? মাগো চোখে গো ঝেড়েছে মা। তা তুই কোথায় সবল মারতেছি? দাদারে কোথায় ছবল মারতে আমি নিজে বুঝতে পারিনি। এছাড়া আমার জানা নেই, আমার ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো। হিন্দি গান জানা আছে? বাংলা গান ঠিক মতো গাইতে পারি না, হিন্দি গান কি করে গাইবো? স্বপ্নদীপ কি হয়েছে মা? এই আমার মাথা ঠিক নিতে মাসি। শোন না, বলো। তুই ব্রেক জানিস না? ব্রেক জানি না রে কাকা। কোন লাডে বাড়ি? মই পিল্লার বাড়ি, আমার ছেড়ে তো বাড়ি চলে যাবে। আপনি বানায়া कसम आएगी, तोरा माता खाएगी, आएगी। এই এটা কি গান? এছাড়া আমার- আয়েগি মাথা খায়েগি। এ স্যার আমার জানা নেই রে কাকি, আমার ছেড়ে দাও, বাড়ি চলে যাবো। বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি যাবো। এমন হাল করবো গ্রামে কারো মুখ দেখাতে পারবি না। পায়ে ধরি ও দাদারে ঘরে চলে যাই, লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই, আমার বাম্মার মাথা খায়। দাদারে কলেজে পড়বুনি, ছেড়ে দেন, আমি বাড়ি চলে যাই। তবে শালা পায়ে ধরি ও দাদারে ঘরে চলে যাই, লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই, আমার বাম্মার মাথা খায়। পায়ে ধরি দেখ তো কেমন মার মারবো না, সুসুর করে প্যান্টটা ভিজিয়ে ফেলবি। আর ছেড়ে তোকে দেবো আগে নেচে খুশি কর। আর খুশি যদি চাষ রে দাদা দিদির গে ধর। এ দিদি ধরো মানে? দিদি নাচতে পারো না, দিদি নাচলে তুমি খুশি হয়ে যাবে। লেখাপড়া শিখতে গেলে এসব করতে হয়। আর গরিব আমি হতে পারি, এত নোংরা নয়। আমার পায়ে স্যান্ডেল আছে জানো, এটা খুলে তোমার গাল লাল করে দেবো আমি। দেখো ম্যাডাম, আমি গরিবের ছেলে, তোমাদের মতো এত নোংরা নয়। ছেড়ে তোকে দেবো আগে নেচে খুশি কর। আর খুশি যদি চাষ রে দাদা দিদির গে ধর। লেখাপড়া শিখতে গেলে এসব করতে হয়। আর গরিব আমি হতে পারি, এত নোংরা নয়। এই দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই, এই দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই, আর কোনো উপায় নেই। পায়ে ধরি দাদা, কেন আমার মাছ বলছি, তোমার ছেড়ে দাও, এই কলেজে পড়বো না, আমি বাড়ি চলে যাই। আমার কথা না শুনলে করবো এমন হাল। আর ভদ্রভাবে বলছি দাদা, জানি অনেক গাল। এই মাইন্ড ল্যাঙ্গুয়েজ, তোমার জিপ ছিঁড়ে কুত্তার দেখাই দেবো। দেখো ম্যাডাম, আমি গ্রামের ছেলে, এমন গালাগালি জানি না, তোমার পিতৃ পয়সা দিতে পারি। ভেবেছিস কি তর্ক করে পেয়ে যাবি? আর কলেজ নয় মনে হয় যেন হোটেল বার। 2024-এর বিদ্যাসাগর এসেছে, এই ভাগ এখান থেকে। আমার কথা না শুনলে করবো এমন হাল। আর ভদ্রভাবে বলছি দাদা, জানি অনেক গাল। ভেবেছিস কি তর্ক করে পেয়ে যাবি পার? আর কলেজ নয় মনে হয় যেন হোটেল বার। রাজনীতি দুর্নীতি ছাড়া নেই শিক্ষার ঠাঁই, রাজনীতি দুর্নীতি ছাড়া নেই শিক্ষার ঠাঁই। আর ধ্যানে বলে চাই, পায়ে ধরি দাদা, আমার ছেড়ে দাও না, বলছি তো আমি কলেজে পড়বো না, বাড়ি চলে যাবো। বাড়ি যাবি? বাড়ি যাবো। এটা খোল। গেঞ্জিটা ছেড়ে দেবে? এখন? দাদা, এবার আমি বাড়ি চলে যাবো। এই নে নেক্সট মানে প্যান্টটা খোল। এই, মোটকাটা গরম করবি না, যা বলতে তাই শোন। প্যান্টটা খোল। দাদা, এবার আমি বাড়ি চলে যাই। ওয়াও, আমার ছেড়ে দাও, বাড়ি যাবো। কি হ্যান্ডসাম রে। আর তোমার তো এইগুলো খুব ভালো লাগে। প্যান্টটা খোল। এই, কথার উপরে কথা বলবি না। কোথায় যাচ্ছিস? ছাদে উঠছে। ছাদে উঠছি, ছাদে উঠলে পার পাবি না। এই ছাদ থেকে লাভ করছি, ছাদ থেকে লাভবি না, এই লাভবি না। কি হবে, ছাদ থেকে পড়ে গেছে? তুমি একদম প্যানিক করবে না, পড়ে গেছে সেনে শেষ হয়ে গেছে, যেটা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নেবো। মাঝখান করবে না, আমাকে ডিস্টার্ব করবে না। যাও যাও। স্বপ্ন রে, ওরে দেখ 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 কে এসেছে, দেখ তোর বাবা এসেছে রে। স্বপ্ন, আরে আমার ছেলে গো,
নাম স্বপ্নদীপ। এই কলেজে সে পড়াশোনা করে। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি আমার ছেলেটাকে একটু উচ্চশিক্ষায় শিক্ষিত করি। বেশ কয়েকদিন হচ্ছে ও আমাকে বলছে, বাবা আমি খুব বিপদে আছি। কিন্তু কি সে বিপদ বলছে না, আর কেনটা বা কোথায় বলো তো? এই খোকা, এই স্বপ্ন, এই যে খোকা, আরে আমার ছেলেকে দেখেছো? তুমি তো কিছু বলছে না। এই যে মামুনি, মামুনি কেমন মুখ ভ্যাংচাচ্ছে, আমি কাকে জিজ্ঞাসা করি বলো তো? এই খোকা, এই স্বপ্ন, না এই খোকা, আমি তোকে এই কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু তোর কপাল থেকে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে বল খোকা, কি হয়েছে বল? কেন করলাম জানো বাবা? আরে কেন? ভবিষ্যতে কোনো স্বপ্নজিতের স্বপ্ন যেন না ভেঙে যায়। না। ভবিষ্যতে কোনো বাবা মার স্বপ্ন যেন না ভেঙে যায়। বন্ধু, তোমাদের কাছে একটা কথা বলবো বন্ধু, ক্ষুদিরাম মরে যাবার পর স্বাধীনতার জন্য দ্বিতীয়বার ফাঁসির দড়ি কারণ করতে হয়নি। স্বাধীনতার জন্য নেতাজির মতো কাউকে নিরুদ্দেশ হতে হয়নি। তাই এই স্বপ্নজিতের পর কোনো কলেজে যেন কোনো স্বপ্নজিতের মরতে না হয়, যেন না কোনো স্বপ্নজিতের মরতে হয়, যেন না কোনো স্বপ্নজিতের মরতে হয়। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না। একটা বই একসাথে বন্ধুর সমান, আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। দাদা, করোনা নারীর প্রেমে করোনা ভুল, নারী হলো কালনাগিনী সর্বনাশের মূল। সৎ পথে থাকো তুমি যদি হয় দেরি, আর নষ্ট মেয়ে করোনা বিয়ে যদি হয় সে পরি। করে বন্ধু, আমি যে বড় ভুল করছি, সামান্য আর কি করতে গিয়ে বড় ভুল করছি বন্ধু, তুই আমার ক্ষমা করে দে। যত টাকা লাগে আমি তোকে বাঁচিয়ে আনবো রে বন্ধু, আমি তোকে বাঁচিয়ে আনবো। তুই আমার ক্ষমা করে দে বন্ধু, তুই আমার ক্ষমা করে দে। ওরে শব্দ কথা বলো। স্বপ্নদীপ, বিশ্বাস করো ভাই, তোমার সঙ্গে আমরা আর কি করতে চেয়েছিলাম, তোমার মৃত্যু কামনা আমরা করিনি। এত বড় দুর্ঘটনাটা ঘটে যাবে সত্যি আমরা মন থেকে বুঝতে পারিনি ভাই। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও। বাকি একটা কথা মনে রাখা দরকার, আর এই ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কারণ ক্ষমতা শেখায় মানুষকে লড়তে, আর বুদ্ধি শেখায় মানুষকে জিততে। তাই তো স্বপ্নদীপ নিজের জীবন দিয়ে আমাদের হারিয়ে দিয়ে গেছে। আমার স্বপ্নদীপ তোমাদের হারিয়ে দিয়ে যায়নি গো, আমার স্বপ্নদীপ তোমাদের হারিয়ে দিয়ে যায়নি, আমার স্বপ্নদীপ তো তোমাদের জিতিয়ে দিয়ে গেছে। তো গেছে আমার স্বপ্ন গো। তোমরাও তো কারো ঘরের সন্তান, বলো না, তোমাদেরও তো মা বাবা আছে, যদি তোমাদের এই অবস্থা হয়, বলো না তোমাদের মা বাবার কি অবস্থাটা? এই কলেজে আসো তোমরা লেখাপড়া করার জন্য, র্যাগিং করার জন্য নয় গো, র্যাগিং করার জন্য নয়। ওই স্বপ্ন আমি তোকে মরতে দেবো না রে, তোমার স্বপ্নজিৎ তোমার আশা পূরণ করতে পারেনি বাবা। তুমি বাড়িতে গিয়ে বলো যে তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না, তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না, তোমাদের স্বপ্নজিৎ কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না। জানি জীবন যাবে তোমাকে মনে